গাইস আমরা এখন হরিণখোলা 22 বর্ডারের দিকে যাব, দেখি তাদের বন্যা কবলের যে পরিস্থিতি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব গাইস। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং আমরা যাচ্ছি মোটরসাইকেলে করে, আমরা ভিতরের পাশটা দেখাতে পারবো না। এদিকের কি পরিস্থিতি, সব তলানো, সব এক হয়ে গেছে, গেট সব এখনো তো ভাটার জন্য আরো পানি কমে গেছে গাইস। গাইস এদিকে বন্যা কবলের এদিকে যে পরিস্থিতি, এটা খুবই খারাপ। এদের ঘর বাড়ি সব তলানো, এদের এমন একটা পরিস্থিতি হয়েছে যে এদের বাড়ি রাস্তার পরে থাকতেছে। আপনাদের যে ভিডিওতে দেখালাম একটু আগে, সে জায়গাও ওরা ভালোভাবে থাকতে পারতেছে না গাইস। আমরা আসছিলাম 22 বর্ডারে, এই জায়গায় মোটরসাইকেলে করে আইসি, এই জন্য আমরা ভিতরে দেখাতে পারিনি গাইস। ভিতরে যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে কত করুণ পরিস্থিতি এখানে। এদিকের দৃশ্য দেখলে গাইস আপনাদের কান্না চলে আসবে। এদিকে যে দৃশ্য আপনাদের দেখলে কান্না চলে আসবে, এত দৃশ্য খারাপ। দেখেন এ ঘর অর্ধেক তলানো, যত মাটির ঘর ছিল সব তলায় গেছে, সব ভেঙে পড়ে গেছে।
এদের পরিস্থিতি এদের অনেক টিম আইছে এদের ত্রাণ দিতে ভিতরে যাবে ভিতরে ভাঙিছে হচ্ছে ভিতরে